ওয়েল ডক্টর অধিকারী, 2000 সালের অগস্ট মাসে আপনি উত্তরপাড়া জেনারেল হাসপাতালে ছিলেন। হ্যাঁ। আপনি ওই মাসের 20 তারিখ রাত্রে জনৈকা ফুলি মণ্ডলের চিকিৎসা করেছিলেন। হ্যাঁ। এমার্জেন্সিতে। হ্যাঁ। কি অবস্থায় দেখেছিলেন তাকে? ইনজুরি রিপোর্ট দেখে বলুন। ফুলি মণ্ডলের দেহ সম্পূর্ণভাবে আগুনে ঝলসে গিয়েছিল, কিন্তু কিন্তু তার জ্ঞান ছিল তখনও। সে কথা বলতে পারছিল। ওয়েল, আপনি আগুন লাগার পর কারণ জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ। না, মানে কিছুক্ষণের মধ্যেই থানার আইসি এসেছিলেন। তার উপস্থিতিতেই আমি জবানবন্দি নিই। ফুলির সঙ্গে আর কেউ ছিল? সঙ্গে ওর 1 বছরের শিশু কন্যা ছিল। তার দেহ আগুনেই পোড়া। সে ছিল অচৈতন্য। দুজনেরই 100% বার্ন। আপনি জবানবন্দি আপনি নিজে হাতে লিখেছেন? হ্যাঁ হ্যাঁ। নিন নিন নিন, হ্যাঁ, পড়ে শোনান জজ সাহেবকে। এটি ফুলির মৃত্যুকালীন জবানবন্দি। ফুলি বলেছিল, বিয়ে হওয়া ইস্তক শ্বশুর বাড়িতে তার উপর অত্যাচার চলত। তার বাবা পণের পুরো টাকা দিতে পারেনি, তাই দজ্জাল শাশুড়ি তাকে মারধর করত। স্বামী তার পাশে দাঁড়ানোর বদলে সেও মদ খেয়ে রাতে তাকে বেধড়ক পেটাত। এটা ছিল রোজকার ঘটনা। 2 বছর পর একদিন স্বামী বাড়ি ফিরতে শাশুড়ি কি একটা বলল ছেলেকে, ব্যাস, তারপর বেহেড মাতালটা তাকে মারতে শুরু করল। মেরে মেরে ক্লান্ত হয়ে দাঁড়াম করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যাবার সময় বলে গেল, ফিরে এসে যেন তোর মরা মুখ দেখি। তাই ফুলি আর উপায়ন্তর না দেখে গায়ে আগুন লাগিয়েছিল। সেই সঙ্গে মেয়েটাকেও পুড়িয়েছে। ঠিক আছে, নামুন আপনি। কি বিভৎস ব্যাপার, তাই না স্যার? ও, তুমি তুমি আমার হিয়ারিং শুনছিলে? হ্যাঁ, একটা কথা বলবো স্যার। বলো। স্বামী বলল আর ফুলি গায়ে আগুন লাগালো। ফুলি স্বামীর ইচ্ছা পূরণ করলো। সনাতন ভারতীয় নারী তো স্যার। তা বলে বাচ্চাটাকেও? আমার মনে হয় ওটা পুত্র সন্তান হলে ফুলি ওকে নিজের সঙ্গে পুড়িয়ে ফেলতো না। আচ্ছা, এর কি কোনো শেষ নেই? কিসের? এই হত্যা লীলার।